হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি সব সময় তো আপনাদের মন থেকে চাই আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারের সাথে থাকুন। তো যাই হোক, আমিও আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি আমার পরিবারকে নিয়ে। হাজির হলাম আজকে আপনাদের মাঝে আবারও। তো যেটা বলতেছিলাম, এখন বাজে সকাল 7:30। 7:30টার দিকে উঠে পড়েছি। আজকে উত্তরবঙ্গে, আজকে আমাদের দিনাজপুরের মধ্যে রোদ উঠেছে, সকাল থেকে বেলা উঠেছে। তো ভাবলাম যে আর অলসতা না করে 7:30 দিকে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে চলে আসে কি করতেছি দেখতে পাচ্তেছেন। প্রতিদিনের সকালবেলা রুটি খাওয়া হয়, আর প্রতিদিনে একই নাস্তা খেতে ভালো লাগে না। সেজন্য ভাবলাম যে আজকে চালের আটা দিয়ে আমি রুটি স্টাইলের একটা নাস্তা বানাবো। তো যেটা বলতে, চালের আটা এখানে দিয়ে দিয়েছি আমি, হালকা কুসুম গরম পানি দিয়েছি। আর ওই যে ডালের যে ডাবুটা সেটা দিয়ে আমি 2 চা চামচ আর কি আমি সকালে রুটি খাওয়ার আটা দিয়েছি। একটা ডিম দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে বেটারটা তৈরি করে নিলাম। নিয়ে লিকুইড বানিয়ে নিয়েছি। কেক যেরকম লিকুইড করে কেকের, সেরকম কেকের লিকুইডের মতো আটার বেটারটা করে নিয়েছি। নিয়ে তারপরে চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি তেল ব্রাশ করে দিলাম, হালকা করে একটু সরিষার তেল ব্রাশ করে দিয়ে তারপরে সেই নাস্তার বেটারটা আমি দিয়ে সকালের নাস্তাটা রুটির মতো করে আর কি বানিয়ে নিলাম। রুটিও বলে না এটাকে, আর কি খোলাজা পিঠাও বলে না। আর কি রুটি স্টাইলের বানাইছি, কিন্তু প্রতিদিন রুটি খেতে ভালো লাগে না, সেই জন্য চালের আটা ডিম দিয়ে আর কি রুটি স্টাইলের একটা নাস্তা আইটেম বানিয়ে নিয়ে সকালে খেজুরের রসের তেলনালি বানিয়েছিলাম, সেটা ছিল, সেটা দিয়ে সকালে নাস্তা খেয়ে নিলাম। আর সাথে দুধ চা বানিয়ে নিলাম, সেটা সকালে নাস্তা খেয়ে তারপরে দেখতে পাচ্তেছেন আমি কিন্তু 11টা 11:30টার দিকে দুপুরে রান্না করব। ডিম নাই বাসার মধ্যে, ডিম না থাকলে বাচ্চাদের জন্য হয় কি, দোকানে গিয়েছিলাম একটু ডিম আনতে। তো সেটা আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে করি নেই, মোবাইলটা আমার হ্যাং হয়ে গিয়েছিল। তো 2 হালা ডিম নিয়ে আসছি, 8টা ডিম নিয়ে এসেছি। আর মানে 44 টাকা হাঁড়ি। তারপরে হুইল পাওয়ার ডিটারজেন্ট নিয়ে আসছি, একটা গোসলের সোপ নিয়ে আসলাম আইসা, সেগুলো রেখে দিয়ে তারপরে এখন ভাবলাম যে ডিম রান্না করব না দুপুরে কি রান্না করব। ডিম নিয়ে আসলাম দোকান থেকে, ডিম কি রান্না করব চিন্তা করতেছি। আর লাল শাকটা বেছে রেখে দিয়েছিলাম বারান্দায়, গতকালকে বিকালের দিকে লাল শাকটা বেছে আমি কিন্তু বারান্দায়, এখন শীতকাল যেহেতু বারান্দায় আমি ঝুড়ির মধ্যে করে, প্লাস্টিকের ঝুড়ির মধ্যে করে বারান্দায় রেখে দিয়েছিলাম। শাকটা অনেক সুন্দর তরতাজা ছিল। তো সেই জন্য ভাবলাম যে শাকটা সিদ্ধ করে ফ্রিজে রেখে দেই। ফ্রিজে তারপর কাঁচা শাক সবজি রাখার জায়গাও নেই, ছোট্ট আমার ফ্রিজটা, তো জায়গা হয় না। তো শাক বেশি দিন আস্ত রাখিলেও শাক পচে যায়, সেই জন্য শাকটা আমি সিদ্ধ করে আর কি পানি ঝরিয়ে শাকের আমি বক্সে করে ফ্রিজে লাল শাকটা রেখে দিলাম। 3-4 দিন পর এই শাকটা পরে খাওয়ার সময় তেলানি করে খেলেও আর সমস্যা হবে না। আর আস্ত রাখলে হয়তো কি প্যাকেটে রেখে দিলে ঘেমে পছন্দ হতো। তো সেই জন্য সিদ্ধ করে শাকটা বক্সে রেখে দিলাম। এখন দুপুরে ভাবলাম যে বথুয়া শাক রান্না করব। তো বথুয়া শাক রান্না করার জন্য বথুয়া শাকটা ধুয়ে নিয়ে পানি ঝরাতে দিয়েছিলাম ঝিঙের অপর পাশে। আর কয়েকটা সিম ঠুমা করে কেটে দিয়েছি, আর কয়েকটা আলু কুচি করে কেটে দিয়েছি। দিয়ে লবণ স্বাদ মতো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ কুচাই দিয়েছি, 1 চিমটি হলুদ দিয়েছি কালারের জন্য। আর আজকে আমি কখনো রসুন বাটা দিই না, আজকে একটু রসুন বাটা দিতে ইচ্ছে হলো, তাই রসুন বাটা দিলাম। দিয়ে শাকটা সিদ্ধ করে নিলাম। নিয়ে ছিমে আলুই বথুয়া শাকে সিদ্ধ করে নিয়ে তারপরে তেলানি করলাম, পেঁয়াজ কুচি, আস্ত 3টা শুকনো মরিচ, কয়েকটা রসুন কুচি দিয়ে সরিষার তেল দিয়ে শাকটা তেলানি করে ঢেলে নিলাম বাটিতে। ওই কড়াইতে এখন কড়াই বসিয়ে দিয়ে আমি অফ ক্যামেরাতে, ভিডিওটা যেহেতু অনেক লং হবে, আর আপনারা কম বেশি যারা আমার পরিবারের সাথে আছেন তারা তো দেখেন আমি কীভাবে মাছ রান্না করি। আইর মাছ রান্না করলাম নতুন আলু, টমেটো আর শীতকালীন ধনিয়া পাতা দিয়ে। আইর মাছটা রান্না করে নামাই নিলাম। নিয়ে এই যে খাওয়ার পালা দুপুরে, এখন বাজে দুপুর 3টে। ছোটো দিনের বেলা তো আসলে সংসারে কাজ করতে করতে রান্না করে খেতে খেতে দুপুর 3টা বেজে যায়, প্রায় 3টা বেজে যায়। তো দুপুর 3টার দিকে খেতে বসলাম। এই যে বথুয়া শাক ভাজি, সিম আলু দিয়ে বথুয়া শাক ভাজি করেছি,
তারপরে নতুন আলু টমেটো আর ধনিয়া পাতা দিয়ে আইন মাছের ঝোল করেছি গাঢ়া করে একটু। আর গতকালকের একটু প্যালকার তরকারি ছিল, নাপা শাক দিয়েছি, প্যালকার রান্না করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি। অল্প একটুখানি রয়ে গিয়েছে, তো সেটা ভাবলাম যে খেয়ে শেষ করে দিব, তো সেটা নিয়েছি। আর গাজর টমেটো শসা ইমানি সালাদ মেখে নিল সরিষার তেল লবণ দিয়ে, সাথে একটু ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি দিয়ে ইমানি হাতে সালাডটা সুন্দর করে মেখে প্লেটে দিয়ে দিল। তো এখন দুপুরের খাবার খাচ্ছি বিসমিল্লাহ করে, আর আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতেই পাচ্তেছেন। ইমানি আমার প্লেটে সালাদ দিল, ওরা দুই বোনে প্লেটে সালাদ ঢেলে নিল। আর এই যে ওরা যার যার মতো করে তরকারি নিচ্ছে, শাক ভাজি নিচ্ছে, সালাদ নিয়ে ভাত খাওয়া শুরু করে দিল বিসমিল্লাহ করে। তো খাচ্ছি দুপুরের খাবারটা। আর আপনাদের প্লিজ একটা কথাই আমি বলবো, আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওর যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে, ভিডিও জুড়ে থাকবেন। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকে যে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য আমার পক্ষ থেকে ধন্যবাদ। তো যেটা বলতেছিলাম, দুপুরে খাবার খাচ্ছি, বথুয়া শাক সিম আলু দিয়ে ভাজি করেছি সেটা নিয়েছি, শসা টমেটোর সালাদ নিয়েছি, দিয়ে আগে ভাবলাম যে তাহলে বথুয়া শাক দিয়ে গরম গরম ভাত খাই আর কি। তো ভালোই হয়েছে বথুয়া শাকটা, সেটা দিয়ে ভাত খাচ্ছি। আর নিজের রান্না নিজেই প্রশংসা করতেছি, আপনাদের আর তো আশেপাশে নেই যে আপনাদের খাওয়াবো আপনারা প্রশংসা করবেন, তা তো না। নিজে খাচ্ছি আর নিজে প্রশংসা করতেছি নিজের রান্না। তো যেটা বলতেছিলাম, তো বথুয়া শাকটা দিয়ে অনেকগুলা ভাত খেয়ে ফেলছি, অনেক মজা লাগে। বথুয়া শাকটা বিশেষ করে আমার অনেক পছন্দের একটা শাক, অনেক মজা লাগে। বথুয়া শাকটা দিয়ে ভাত অনেকগুলা খেয়ে ফেলছি এক পাশের প্লেটের। এখন ওই যে আইড় মাছ নতুন আলু টমেটো দিয়ে ঝোল করেছি সেটা নিলাম, নিয়ে খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই আইড় মাছটা যে আমি এভাবে কাঁচামরিচ বেটে দিয়ে রান্না করেছি টমেটো আলু দিয়ে, নতুন আলু দিয়ে, এখন খাচ্ছি। এই মাছটা আর কি সন্ধ্যা হতে হতে রাতে যখন 9টার দিকে রাতের খাবার খাবো, দেখা যাবে মাছটার মধ্যে মোটা একটা সর বসেছে, গাঢ়া হয়ে গেছে, চামচ দিয়ে তুলতে গেলে মাছের তরকারিটা উঠবেই না, মানে মোটা সর বসে গাঢ় হয়ে থাকবে মাছের তরকারিটা। নতুন আলু দিয়ে এই যে আইড় মাছ রান্না করছি, ঠান্ডা হলে রাতে খেতে খেতে এইরকম একটা আবরণ বসে যাবে। তো যাই হোক, দুপুরের খাওয়া শেষ হলো, আপনাদের সাথে তো শেয়ার করে দিলাম। এখন আমি বিকেলবেলা 5টা বাজে, 5টা বাজে যেহেতু 3টার দিকে ভাত খাওয়া হয়েছে, অফ ক্যামেরাতে সংসারের অন্যান্য ধোয়া মোছা প্লেট বাটি অন্যান্য কাজগুলো গুছাই নিয়েছি। আর এই যে এইটা হলো মিষ্টি আলু, গতকালকে বাড়িওয়ালা ভাই দিয়েছিল। বাড়িওয়ালা ভাই 1 বস্তা মিষ্টি আলু কিনেছে, ভাইয়া ওনার ছেলে মেয়েদের জন্য ঢাকা নিয়ে যাবে। তো আমার 2 মেয়েকেও দিয়েছিল মিষ্টি আলু 1 কেজির মতো। তো সেটা আর কি রেখে দিয়েছি, তো কালকে কিছু করি নাই, আজকে সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর ভাইয়েরা কোনো কিছু বাড়িওয়ালা ভাইরা আনলে আমার 2 মেয়েকে দিয়েই খায়। তো 1 বস্তা আলু নিয়ে আসছে, ঢাকা নিয়ে যাবে, সেখান থেকে আমার মেয়েকে দিয়েছে, আমার 2 মেয়েকে খাওয়ার জন্য। তো সেটা আর কি আজকে আর কি আমি ভাবলাম যে মিষ্টি আলুটা কি নাস্তা তৈরি করব বিকালে। তো মিষ্টি আলুটা ভালো করে ধুয়ে, মানে চিকন চিকনগুলা ভালো করে ধুয়ে সিদ্ধ দিলাম, আর মোটা কয়েকটা রেখে দিলাম। মোটাগুলা দিয়ে কী করব সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিব, যারা আমার পরিবারের সাথে আছেন তারা তো দেখতেই পাবেন। তো চিকন আলুগুলা সিদ্ধ দিয়ে তারপরে আমি ছাদে গিয়েছিলাম কাপড় তোলার জন্য, কাপড় শুকাতে দিয়েছি, কাপড় তোলার জন্য ছাদে গিয়েছি। ইলমা বলতেছে ওর সাথে একটু ব্যাডমিন্টন খেলতে, তো ইলমার সাথে একটু ব্যাডমিন্টন খেললাম ছাদে, খেলে বাসায় আসলাম। আলু যেহেতু সিদ্ধ দিয়ে ছাদে গিয়েছিলাম কাপড় তুলতে, তো বাসায় আসলাম, দেখতেছি যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। ম্যাজিক চুলাতে আলু সিদ্ধ দিয়ে আমি ছাদে গিয়েছিলাম, আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলুটা আমি ঢেলে প্লাস্টিকের ঝুড়িতে একটু ঠান্ডা করে নিলাম, হালকা ঠান্ডা করে নিয়ে আলুটা ছিলে, এই যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলুটা ভালো করে হাত দিয়ে ভর্তা আকারে আমি মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আলুটা আগে ছিলে ঠান্ডা করে সিদ্ধ করে ঠান্ডা করে ছিলে তারপরে আলুটা আমি হাত দিয়ে ডলে নিলাম, নিয়ে তারপরে এখানে ধনিয়া পাতা কুচি দিলাম, কাঁচামরিচ 3-4টা কাঁচামরিচ কুচাই দিয়েছি, ছোট একটা পেঁয়াজ কুচাই দিয়েছি, 2টা ছোট সাইজের গাজর গেটারের সাহায্যে সবজি গেটারের সাহায্যে গাজর কুচি দিয়েছি, আর 2টা পেঁয়াজ কলির পাতা কুচি করে দিয়েছি, মানে পেঁয়াজ কলির পাতা আর কি 2টা, ছোট ছোট 2টা, বেশি না, ছোট ছোট 2টা পেঁয়াজ কলির পাতা কুচাই দিয়েছি। হলুদের গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, আর আমি 1 চিমটি টেস্টিং সল্ট দিয়েছি স্বাদের জন্য। আর এখানে আমি কোনো কিছু দিব না। এখন আমি সকালে যে আটাটা দিয়ে আমরা রুটি খাই, সেই আটাটা দিয়ে ভালো করে সব মিশ্রণগুলা, গাজর
পেঁয়াজ কলি, ধনিয়া পাতা, মিষ্টি আলু সবগুলা একসাথে দিয়ে হাতের সাহায্যে মেখে নিচ্ছিলাম সকালে রুটি খাওয়া আটাটা দিয়ে। তারপরে একটা ডিম ভেঙে দিলাম, দিয়ে আবারও ভালো করে হাতের সাহায্যে হালকা করে মেখে নিলাম, যেহেতু ডিমটা দেওয়ার পর আর মিষ্টি আলু, সিদ্ধ করা মিষ্টি আলু অনেকটা নরম হয়ে যায়। তো সেজন্য আমি হালকা করে আবারও সকালে যে রুটি খাওয়া আটাটা দিয়ে মেখে হালকা করে মেখে তারপরে দেখতে পাচ্ছেন পিঠার মধ্যে একটু রুটি বানা পিঠার মধ্যে একটু আটা ছিটাই দিলাম, সাথে একটু মানে কর্নফ্লাওয়ারও দিয়েছি আমি উপরে ছিটায় দিয়ে, তারপরে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, কর্নফ্লাওয়ার আমার কাছে ছিল না মচমচে হওয়ার জন্য, দিয়ে কড়াইয়ের মধ্যে হালকা একটু তেল দিয়েছি, দিয়ে দেখতে পাচ্ছেন স্যান্ডউইচ রুটির হাত দিয়ে আমি রুটির মতো শেপ করে নিয়েছি, নিয়ে হালকা করে চেপে চেপে রুটির মতো শেপ করে নিয়ে ছুরি দিয়ে আমি স্যান্ডউইচ আকারের কেটে নিলাম। মিষ্টি আলুর বেটারটা কেটে নিয়ে দেখতে পাচ্ছেন তেল গরম করে আমি লাল লাল করে হালকা চুলার জালটা হালকা আঁচে দিয়ে আমি লাল লাল করে ধৈর্য সহকারে ভেজে নিলাম। আর অপর পাশে আবারও হাত দিয়ে আর কি আমি আটা পিঠার মধ্যে রুটি বানা পিঠার মধ্যে আটা ছড়াই দিয়ে হাত দিয়ে চেপে চেপে আর কি এই যে স্যান্ডউইচ আকারের আর কি আমি করে শেপগুলো করে নিচ্ছি। আমি সবসময় মিষ্টি আলুর পরোটাটা বানাই, তো পরোটাটা বানাতে গেলে অনেক কষ্ট হয় আর কি, অনেকগুলো করে আটা দিয়ে বেলতে হয়, তো সেই জন্য ভাবলাম যে আজকে স্যান্ডউইচ বানাবো আর কি পরোটায় আর কি। তো এটা আমি ছুরি দিয়ে ছোটো ছোটো করে স্যান্ডউইচ আকারের কেটেছি, কেটে তারপরে আর কি বানাচ্ছি। তো হয় যে বেলুনি দিয়ে বেলদি নাই, বেলুনি দিয়ে বেললে লেগে যাবে সে আর কি, সেই জন্য আর কি হাত দিয়ে চেপে চেপে উপরে একটু কর্নফ্লাওয়ার ছিটাই দিয়েছি, দিয়ে হাত দিয়ে চেপে চেপে আর কি রুটির মতো করে নিলাম, নিয়ে তারপরে ছুরি দিয়ে স্যান্ডউইচের আকারে শেপ করে কেটে নিলাম, নিয়ে তেল গরম করে হালকা করে তেল দিয়ে গরম করে করে সবগুলা মিষ্টি আলুর আমি বেটারগুলা বানাই নিলাম স্যান্ডউইচ আকারের। বিকেলের নাস্তা, এখন বাজে বিকেল 5:30টারও বেশি, মাগরিবের আজান অলরেডি হয়ে গেছে। তো এই যে গরম গরম স্যান্ডউইচ, মিষ্টি আলুর স্যান্ডউইচ বা মিষ্টি আলুর নাস্তা টমেটো কেচাপ দিয়ে খাচ্ছি। এটা এমনি গরম গরম খেতে ভালো লাগে, ইলমা বলছে টমেটো সস দিয়ে খাবে, তো ওরা